কৃষকদের উৎসাহ দিতে কাস্তে হাতে নিজেই খেতে নেমে পড়লেন পাকা ধান কাটতে। ধান কাটলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শোনেন, নালে কিন্তু আপনারই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন খালি। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো। রাস্তা থেকে মানুষ আমারে বলতেছিল আপনারা আরও 5 বছর থাকেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার তিনি ঢাকার হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন। এ সময় ধান কাটা উৎসবের জন্য বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা ছিল না, মঞ্চও ছিল না, তবে উপস্থিত কৃষকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। তিনি বলেন, খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে ধান কিনতে যাতে দুষ্টুমি করতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখবেন। ময়েশ্চার, আর্দ্রতা বলে কৃষককে বিদায় করা যাবে না। তিনি হাওড়ে ধান কাটা শেষ করতে সবার সহযোগিতা চেয়ে বলেন, হারভেস্টার মালিকরা ধান কাটতে কৃষকদের কাছ থেকে বেশি টাকা চাইলে মেশিন জব্দ করা হবে। হাওরের ফসল রক্ষা বাঁধ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঁধ দুর্বল হলে বা ফসল রক্ষা নিয়ে শঙ্কা তৈরি হলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরও শঙ্কা আছে। উপস্থিত কৃষকরা অভিযোগ করেন, বিশ্বম্ভরপুরের করচার হাওরের গজারিয়া রাবার ড্যাম ছিদ্র হয়ে গেছে, পানি ঢোকায় ফসল হুমকিতে আছে। এ কথা শুনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে খোঁজেন তিনি। প্রকৌশলী অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হন উপদেষ্টা। এ সময় নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে ফোন দিয়ে উপদেষ্টাকে বলতে শোনা যায়, কোথায় বসে টাকার হিসাব করছেন আপনি? রাবার ড্যাম দিয়ে পানি ঢুকছে, 1 সপ্তাহের মধ্যে ঠিক না হলে আপনাকে রিপেয়ার মেরামত করা হবে। এর আগে শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে, এর আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ দুপুরে প্রথমে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান। সেখানে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেন। কমিশনারকে লাল গালিচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, প্রোটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেন কাম করতে পারতেছ না।